সিলেট একটা আবেগর নাম। সিলেট শব্দটা শোনার মাত্র আমরা সিলেটবাসীর আলাদা একটা আবেগে কাজ করে। আর এটা যদি নয় ক্রিকেটর জগত, সিলেট টাইটান্স, এটার মর্যাদা আরো বাড়ি যায়, কারণ সিলেট এবারকার বিপিএল বালা একটা অবস্থানও আসিল। তো যাই হোক, আমরা সিলেট বিগত ম্যাচও হারছে, আর কিতার লাগিয়ে হারছে তাও আপনারা জানাই। তো আমরা সিলেটে নিয়ে যে ষড়যন্ত্র করছই বা যারা ষড়যন্ত্র লিপ্ত আসলা, আমরা তারার ফেসটা দেখতাম চাইয়ার, আমরা সবে জানি বা অনুমান করাম, কিন্তু এরারে প্রকাশ্য আনা হোক, এরারে প্রকাশ্য আনা জরুরি হয়ে গেছে, কারণ এরা আমরা ক্রিকেটারে নষ্ট করিলার। শুধু সিলেট নয়, এরা ক্রিকেট বোর্ডটারে নষ্ট করিলার। বাংলাদেশের ক্রিকেটের জগৎটার একটা সময় দেখবানে হলো ফিক্সিংয়ের কারণে এই ধরনের আসরগুলা, তার মূল যে একটা শক্তি, মূল যে একটা পরিচয়, হ্যাঁ, বিপিএলের মতন এই আসরে ফিক্সিং ওর, এটা নিঃসন্দেহে দুঃখজনক। কারণ অনেক আশা ভরসা নিয়ে, হ্যাঁ, এই আয়োজনটা করা হয়, যার কারণে এখানেও আমরা আসলে এই যে আমাদের বাংলাদেশের একটা সবচেয়ে বড় আসর, এই আসরে যে ফিক্সিংটা হয়েছে তাও আবার আমরা সিলেটের সাথে। ফাহিম আল চৌধুরী, আমরা সিলেট টাইটান্সের উপদেষ্টা। তো আমি অনুরোধ করবো, আপনি যে পদত্যাগ করতা চাইরা, আসলে আপনার অনুরোধ করবো আপনি পদত্যাগ করবা না, কারণ আপনি অপরাধীরে চিহ্নিত করিয়া, হ্যাঁ, তার মুখোশ উন্মোচন করিয়া জাতি দেখুক যে আমরা সিলেটের নিয়ে কিলা ষড়যন্ত্র করছে খে বা খারা, এবং খারাপ ফিক্সিংয়ের সাথে জড়িত আছে, আপনি তারারে প্রমাণ করিয়া আগামীর ক্রিকেটে সামনে রাখিয়া, এবং আগামীর ক্রিকেট যাতে ফিক্সিং মুক্ত হয়, ও চিন্তা ভাবনা করিয়া প্লিজ আপনি পদত্যাগ করলে করবার, নাইলে আপনার প্রয়োজন আছে, আপনার তা হোক আমরা সিলেটর লাভ হইব আপনার দিয়া, কারণ সিলেটর ক্রিকেটরে আপনি উজ্জীবিত করে লিছেন। হ্যাঁ, আর আপনার কাছে অনুরোধ যে আপনি পদত্যাগ করবা না। সিলেট টাইটান্স আমরা আবেগর একটা জায়গা, সিলেটবাসীর একটা আবেগর জায়গাত গেছেন গিয়ে আপনি, এবং এই জায়গাত আপনার স্থান হয়ে গেছে। কারণ যে প্রতিভা দেখাইছে সিলেটের টাইটান্স, কিন্তু লাস্ট টাইমে আইয়া যেটা করছে এটা খুবই দুঃখজনক। খুব যারা করছে ফিক্সিংয়ের সাথে জড়িত আছিল, তারা প্লিজ আপনি জাতির কাছে উন্মোচন করবা, এবং এরার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু আপনি পদত্যাগ করবা না, প্লিজ ও রিকোয়েস্টটা রাখবা। আমরা সিলেটবাসী আপনারে চাই, আপনি আমরা লগে থাকবা, সিলেটের ক্রিকেটরে আপনি অনেক দূর লইয়া যাইবা, এবং পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটরে আপনি বাঁচানির একটা চেষ্টা করবা, কারণ এই ধরনের ফিক্সিং আমরা চাই না। শুভকামনা আপনার জন্য। আর আসলে আপনি একজন ভালো মানুষ, আপনি একটা কথা কইছেন।